লিটন কনসিস্টেন্ট না, কনসিস্টেন্সিটা এটা তো বাংলাদেশের ব্যাটারদের বা মানে বাংলাদেশের ক্রিকেটারদের চিরাচরিত একটা সমস্যা যে ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে আমাদের সবসময় একটা মাথা ব্যথার কারণ থাকে, ব্যাটিংটা কলাপস করে সবসময়, সেটা আমরা দেখি। একটা পরীক্ষা যেহেতু আগে পাকিস্তানের বিপক্ষে দিয়ে এসছে বাংলাদেশ এই দলটা নিয়ে, নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ডিপার্টমেন্টটা কি এবার তাদের ওই ব্যর্থতার গ্লানি মুছে ভালো কিছু করতে পারবে কিনা? লিটন এই সিরিজে 4-এ খেলবেন, তো আসলে ওখানে একটা এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার নির্বাচক প্যানেল তারা মনে করছে যে এমন কাউকে রাখা উচিত যার উপর ভরসা করা যায়, এবং স্পেশালি প্রধান নির্বাচক তিনি উল্লেখ করেছেন যে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহর এই গ্যাপটা ফিল আপ করতে হলে আমাদের লিটনকেই লাগবে। লিটন কনসিস্টেন্ট না, সেটা যে কোনো ফরম্যাটে আপনি দেখেন না কেন, কনসিস্টেন্সিটা এটা তো বাংলাদেশের ব্যাটারদের বা মানে বাংলাদেশের ক্রিকেটারদের চিরাচরিত একটা সমস্যা যে তারা কনসিস্টেন্সি ধরে রাখতে পারেন না। তো আমি জানি না যে আসলে লিটন কতটা করবেন, কিন্তু যদি প্রধান নির্বাচক তাকে এটা বলে থাকেন যে আপনার উপর ভরসার জায়গা রয়েছে এবং আপনি ভালো পারফর্ম করবেন, লিটন আবার একটা ফরম্যাটে ক্যাপ্টেন্সিও করেন, সো এই সব কিছু মিলে আমার মনে হয় যে লিটনের ভালো পারফর্ম করা উচিত এই সিরিজ স্পেশালি। কারণ আপনি যখন 10 বছর ধরে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে খেলছেন এবং আপনি জানেন যে আপনার কনসিস্টেন্সির অভাব রয়েছে, এবং আপনি জানেন যে নিউজিল্যান্ড আপনার দেশে আসছে এবং নিউজিল্যান্ডের এই দলটা অতটা শক্তিশালী দল নয়, তখন না আপনার শেয়ারটা আপনার দেওয়া উচিত। কারণ এই ধরনের সুযোগ আপনি কখন পাবেন? আপনার স্ট্যাটে তো নিউজিল্যান্ডের এগেনস্টে যদি এই 3 ম্যাচে একটা সেঞ্চুরি থাকে, একটা 50 থাকে, এটা তো আপনার ক্যারিয়ার শেষে জলজল করবে। যেন ওই আফসোসটা না হয় যে আচ্ছা আমি অন্তত 5টা সেঞ্চুরি কম করেছি বা 10টা 50 কম করেছি। সো আমি মনে করি যে দিস ইজ দ্য সিরিজ যখন বাংলাদেশের প্লেয়ারদের যারা লম্বা সময় ধরে ন্যাশনাল টিমের হয়ে খেলছেন, যাদের রিপ্লেসমেন্ট হয় না, যারা খারাপ খেললেও দলে টিকে যান, ভালো খেললে তো টিকে নি, এদের ভালো পারফর্ম করা উচিত। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশের সামনে ওয়ার্ল্ড কাপের যে মানে এই 8-এ থেকে সরাসরি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার যে জায়গাটা, এটা নিশ্চিত করতে হলে তো এই সিরিজে বাংলাদেশ ডেফিনেটলি 3-0 সিরিজটা জেতার চেষ্টা করবে।